গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে অনলাইন টিউটোরিয়াল। এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আগের দিন আমরা অভিষেক কবিতার প্রথম স্তবক আলোচনা করেছিলাম। আজকে পরবর্তী স্তবকগুলি আলোচনা করব। তো চলো শুরু করি। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়া নজিয়ে। কি বলছে? জিজ্ঞাসিলা মহাবাহু, মহাবাহু মহান বাহুজার, অর্থাৎ ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ অবাক হয়ে তার ধাত্রীমাতাকে জিজ্ঞেস করছে, কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে। প্রিয়ানুজ বলতে প্রিয় অনর, অর্থাৎ ছোট ছোট ভাইকে কে কখন হত্যা করলো। বধ মানে হত্যা। নিসারণে সংহারেণু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসি প্রচণ্ড স্বর বৈরী দলে। কি বলছে? নিসারণে, নিশা মানে রাত্রি, আর রণ মানে যুদ্ধ। বলছে রাত্রিকালীন যুদ্ধে সংহারেণু সংহার করলাম রঘুবরে রাঘব পুত্রকে, খণ্ড খণ্ড করে কাটিনু বরসি প্রচণ্ড স্বর বৈরী দলে। বলছে স্বর তীর দ্বারা খণ্ড খণ্ড করে আমি রামচন্দ্রকে কেটে টুকরো টুকরো করেছি। তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। বলছে তবে এ বার্তা, এই খবর, এই অদ্ভুত খবর কোথায় পেলে তুমি মাতা, বলো, তাড়াতাড়ি বলো আমাকে, এই দাসকে। আমরা দেখব ইন্দ্রজিৎ শ্রেষ্ঠ বীর হলেও সে নিজেকে দাস রূপে গ্রহণ করেছে। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি তবসরে মরিয়া বাঁচিল। কি বলছে? রত্নাকর, রত্নের আকর, রত্নোত্তমা, রত্নের চেয়েও যিনি উত্তম, ইন্দিরা সুন্দরী। আমরা জানি যে দেবী ইন্দিরা সুন্দরীকে, দেবী লক্ষ্মীকে ধনরত্নের দেবী বলা হয়। সে উত্তর করছে যে হাই পুত্র, হাই বাছা, মায়াবী মানব সীতাপতি, সীতাপতি রাম, সে হচ্ছে মায়ার বলে বেঁচে উঠেছে। যাও তুমি তরা করি, রক্ষ রক্ষ কুল মান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি। যে তুমি তাড়াতাড়ি যাও, রক্ষা করো। এই রক্ষ, প্রথম রক্ষ মানে হচ্ছে রক্ষা করো। রক্ষকুল অর্থাৎ রাক্ষস বংশের মান মর্যাদাকে তুমি রক্ষা করো। এই বিশাল যুদ্ধ থেকে তুমি একমাত্র বাঁচাতে পারো এই রাক্ষস বংশকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।